শুকর করা, 100% ইয়াকিন আল্লাহ তাআলা যাদের উপর রাখা, আল্লাহ তাআলা যাদের উপর 100% ইয়াকিন করা, আর এরকম তওবা করা, বেশিতে বেশি কি করা ভাই? তওবা করা, তওবা করা। এরকম ইমাম আহমদ রহমতুল্লাহ জামানায় এক লোক এরকম তওবা আমল করছে, এরকম ইস্তেগফার করতো, দমে দমে ইস্তেগফার করতো। ইমাম আহমদ রহমতুল্লাহ একদিন এশারের নামাজ পড়ার পরে মসজিদে অবস্থান করতে চাইছে, তখন ওই খাদেম বলতেছে হুজুরকে চিনে না, ইমাম সাহেবকে চিনে না, মাযহাবের ইমাম আহমদ রহমতুল্লাহকে চিনে না, বলতেছে আমি তো মসজিদ লাগাই দিব, আপনি তো কেমনে মসজিদে থাকতে পারবেন না। তখন উনি বাইর হইয়া হাঁটতে হাঁটতে এক হোটেলে গেছে, রাস্তার পাশে একটা হোটেল, ওই লোকে ওই হোটেলে গিয়া দেখে একটা লোক এরকম কাজ করতেছে আর দমে দমে ইস্তেগফার করতেছে। সে এরকম রুটির যে আটা গুড়ি নিব বল দিছে, এটা পাথর দিছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, আটার গুড়ি নিতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, পানি দিতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, খাম্বির বানাইতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানানো শুরু করছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ, দমে দমে ইস্তেগফার করতেছে। তখন ওই মাযহাবের ইমাম আহমদ রহমতুল্লাহ বলতেছে, ভাই তুমি কি এমন আমল করছো? তখন ওই লোক বলতেছে, হুজুর আমি এমন একটা আমল করছি, ইস্তেগফার আমল করতে করতে আমার এমন হয়েছে, আমি যেই দোয়া করি আমার ওই দোয়াই কবুল হয়। আল্লাহ পাক আমার কবুল করছে, আমার একটা দোয়া কবুল হয় নাই। বলতেছে এটা কোন দোয়া? বলছে আমি দোয়া করছি মাযহাবের ইমাম আহমদ রহমতুল্লাহের সাথে যদি আমার দেখা হয়, আমার এই দোয়াটা কবুল হয় নাই। তখন মাযহাবের ইমাম আহমদ রহমতুল্লাহ পরিচয় দিচ্ছে, ওনার সামনে পেশ হয়েছে, বলতেছে আমি মাযহাবের ইমাম আহমদ রহমতুল্লাহ। দেখেন ইস্তেগফারের আমল কত বড় গুরুত্বপূর্ণ, বেশিতে বেশি ইস্তেগফার করা, এরকম তওবার গুণ থাকা, সবর করা, শুকর করা, আল্লাহ তাআলা যাদের উপর ইয়াকিন করা, এরকম তওবা করা, আর এরকম দান সদকা করা। দান সদকা দ্বারা এরকম শয়তানের কোমর ভাঙে, আল্লাহ তাআলার গুসা কমা যায়। আল্লাহ পাক যদি বান্দার উপর গুসা থাকে, দান সদকা দ্বারা গুসা কমা যায়। এই জন্য বেশিতে বেশি দান সদকা করা, আর এরকম আল্লাহ পাকের কাছে রোনাজারি করা, রাত্রে 2টার সময় ওইটা 2 রাকাত নামাজ পড়া, 2 ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহ পাকের কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা। আমার এরকম রোনাজারি দ্বারা এরকম মাছির পাখা বরাবর একটু পানি আমার চোখের দিকে বাইর হয়, এই পানি দ্বারা দুনিয়ার কোনো জরুরত পুরা করা যাবে না, খাওয়া যাবে না, উজু করা যাবে না, গোসল করা যাবে না, কিন্তু মাছির পাখা বরাবর একটু পানি বার হইছে, এই পানি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষিত রাখবে। এই পানি দ্বারা আল্লাহ পাক জাহান্নামের আগুনকে নিভাইবে। এই জন্য আমরা কি করবো ভাই? বেশিতে বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করবো। এক দোয়া হইল মকবুল, আরেক দোয়া হইল মাহফুজ। এরকম কিছু দোয়া মকবুল, আল্লাহ পাক কি করে? দোয়ার সাথে সাথে দোয়া পাশে এরকম দোয়া কবুল করে নেয়। আর কিছু দোয়া আল্লাহ পাক এরকম সংরক্ষিত রাখে, আল্লাহ পাক বান্দার সময় মতো ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করে। যেমন মুসা আলাইহিস সালাম দোয়া করছিল 40 বছর আগে, 40 বছর পরে যখন এরকম ফেরাউন দাওয়া করছে, মুসা আলাইহিস সালামের কওম নিয়ে এরকম নদী নীল নদ পারিব, নদীর পারে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলছে ওনার হাতের লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি মারার জন্য, এরকম বুদ্ধি কাটায় নাই, আকল কাটায় নাই যে পানির মধ্যে বাড়ি দিবে কি হবে। নবী আল্লাহ পাক হুকুম করছে, সাথে সাথে বাড়ি মারছে। আল্লাহ পাক এরকম 12টা কুমোর জন্য 12টা রাস্তা বানাই দিছে। এই জন্য উনি কোনো বুদ্ধি খাটায়, দেমাগ খাটায় নাই। এই ঘটনা দ্বারা কোরআনে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাইছে, সমস্ত উম্মতের দেমাগের মধ্যে বাড়ি দিছে, দেখো আমি যা চাই তাই হয়। মুসা আলাইহিস সালাম চাই দেখছিল অসুবিধা, এর মধ্যে সুবিধা কে বাড়া দিছে ভাই? আল্লাহ। ফেরাউন যখন দলবল হয়ে নামছে, তখন দেখছে সুবিধা, রাস্তা কি সুন্দর রাস্তা, ওই সুবিধার মধ্যে দিয়ে নামছে, কিন্তু আল্লাহ পাক অসুবিধা বানাই দিছে। ফেরাউনের দলবল সহ সৈন্যবাহিনী সব সহ ইঁদুরের মতো চুবাই চুবাই মারছে, ইঁদুরের মতো চুবাই চুবাই মারছে। এই জন্য দোয়া করা ভাই মুমিনের হাতিয়ার হইল দাওয়াত আর দোয়া। এক কি করবে? বেশিতে বেশি দাওয়াত দিবে, আবার কি করবে ভাই? দোয়া করবে। নবী আর আসবে না, নবী আসার রাস্তা খতম। এই জন্য আল্লাহ পাক আমাদের দাওয়াতের কামের মতো জিম্মাদারি দিয়ে আমাদেরকে সম্মানিত করছেন। সারা দুনিয়ার সমস্ত মখলুকের